দু মাসের বাচ্চাটা কেন নষ্ট করলো, আর ও আমার 6 বছর তাহলে বিয়ে হতে ছিল না কেন? ও বাড়ির লোকের নিয়ে 6 বছর ছিল, আমি তো ছিলাম যদি বাড়ির লোকের নিয়ে কি হয়েছে তোর, কি ব্যাপারটা বলতো দেখি। আরে কি বলি না, 6 বছরের সম্পর্ক ছিল। কতদিনের সম্পর্ক ছিল? কতদিন ছিল? কত কিছু বলতে আমি বাধ্য না। আপনার সাথে কি সম্পর্ক ছিল? না। তাহলে ও এখানে আপনার বাড়ির সামনে এসে, শ্বশুরবাড়ির সামনে এসে ধর্ণা দিচ্ছে? ছিল, এখন আর নেই, আগে ছিল। আচ্ছা, এখন কেউ হচ্ছে ওর দাবিটা কি? ও কি বলছে আপনাকে? ওর দাবি ও কি বলছে আপনারা তো শুনছেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। প্রেমিকার শ্বশুরবাড়ির সামনে ধর্ণা যুবকের। ক্যানিংয়ের ট্যাংরাখালির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। 6 বছর ধরে সংসার করছে বলে দাবি করে ওই যুবক। আর এই কথা যে মিথ্যে না, সেটা সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করলেন সেই মহিলাও। কিন্তু ঘর সে করবে না। কিন্তু এই কাজটাই যদি একটা ছেলে করত, যদি কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিয়ে না করে, যদি কয়েক বছর সংসার করার পর আর সেই মেয়েটার সাথে থাকতে না চায়, সমাজ ও আমাদের দেশের সংবিধান কি সেই ছেলেটাকে ছেড়ে দেবে? 2 মাসের বাচ্চাও নষ্ট করেছে, এমনই গুরুতর অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে করছে সেই যুবক। সমস্যা বলতে দাদা, ওই মেয়েটাকে নিয়ে আমি 6 বছর হচ্ছে সংসার করেছিলাম, ঠিক আছে? 6 বছর সংসার করেছি, বড়িয়ায় ঢালুয়ায় কালী মন্দিরে বিয়ে করেছি। ও বাপের বাড়ি যার নাম করে একটা বান্ধবীর বাড়ি গিয়েছে, সেই বান্ধবী সাউটার সব বুঝে ওর বিয়ে হচ্ছে, বিয়ে দিয়ে দিয়েছে। এবার আমি ওর পেটে 2 মাসের মানে বাচ্চাও ছিল। আমি ওকে এতটা ভালোবাসি, ওকে আমি মানে ভুলতে পারছি না। ওর ছাড়া হচ্ছে বাঁচবো না, তাই আমি বাধ্য হয়ে চলে এসে সেখানে বসে আছি মান সম্মান তোয়াক্কা করে। আমি একটা দিন পার করছি, একটা যেন বছর। আর ও আমাকে সব কথা অস্বীকার করছে, ও আমাকে চেনে না। কিন্তু 6 বছর সংসার করছি, যে ভাড়া বাড়ির নম্বর আছে তা আমি আপনার কাছে ফোন করে দিচ্ছি। কি চাইছেন এখন? আমি চাচ্ছি ওকে ভালোবাসি, ও যেন আমার কাছে ফিরে আসে। আমি ওকে নিয়ে সংসার করবো ভালোভাবে, ওকে সুখে রাখবো। কিন্তু উনি তো চাইছে না। উনি চাইছে না, সেটা আমি তো জোর করতে পারবো না। কিন্তু আমি ওকে বোঝাচ্ছি, ভগবান কীভাবে যেন ও যেন বোঝে, ও যেন আমার কাছে ফিরে আসে। আমি আর কিছু বলছি না। কি নাম কি আপনার? আমার নাম পিন্টু বিশ্বাস, আর ওর নাম পম্পা বিশ্বাস। বাবার নাম মাস্টার বলে, আর মার নাম কি, মার নামটা আমি মানে ভুলে যাচ্ছি। কিভাবে আপনাদের সম্পর্ক হয়েছিল? সম্পর্ক বলতে আজ থেকে 6 বছর আগে ওর সাথে পরিচয় হয়েছিল। আমি এখানে তোমার সকলের সামনে তুই একটা ফ্যামিলির মতো আরো বউজন আছে, তুই এখন ডিস্টার্ব করতে পারিস না। আমি কোনো খারাপ কথা বলছি না। আমি ওকে খারাপ কথা বলছি, তুই বাইরে যাও। চলো বাইরে যাও। মিডিয়া শুনে ও কি বলছে, ও তো তোর সঙ্গে যাবেই না। তাহলে আমার জীবনে মরবেও পারে কেমন। চল, তুই লোকের ফ্যামিলি, তুই লোকের বাড়ির কোনো ডিস্টার্ব করতে পারি না। কোনো আইন, কোনো মিডিয়া তোকে অনুমতি দেবে না। আমি ডিস্টার্ব তুই এটা মনে কর, আগে এসেছিলাম, বাড়ি ছিল, বাড়ি তো কোনো ফিরে চলে এখন বলেছে উঠে হয়ে বাড়ি যা। কোনো মিডিয়াওয়ালা বলবে না যে ও বাইরে যাবে না, ঝর্ণা দেবে লোকের বাড়ি যাচ্ছে। যাবে, ও তো নিজে বলে যে আমি যাবোই। আমার সন্তানকে ফিরে দাও, আমার 2 মাসের সন্তানকে ফিরে দাও, আর আমার 6 বছর ফিরে দাও। 6 বছর আমার সঙ্গে সংসার করেছে, 6 বছর আমার সংসার করে বলে কি বাপের বাড়ি যাওয়ার নাম করে ওই দোলন বলে একটা বান্ধবীর কাছে গিয়েছে। সে গিয়ে ওই বান্ধবীর মা, ওই দোলন আর ওর হচ্ছে বর, সবাই মিলে প্ল্যান করে ওর কীভাবে মাথা ওয়াশ করে বিয়ে দিয়ে দিয়েছে। ওর পেটে 2 মাসের বাচ্চাও ছিল, এই ভগবানের সামনে আর আমার বাবা মা দিব্যি করে বলছি, ওর পেটে বাচ্চা ছিল, ওই বাচ্চাটাও নষ্ট করে দিয়েছে। আমার 6 বছরটা ফিরিয়ে দিক, সন্তানকে ফিরিয়ে দিক। আমার জীবনটা তাহলে মানে শেষ করে দিল কেন? আমার জীবনটা তাহলে ও শেষ করে দিল কেন? আমার এই 6 বছরটা আমার ফিরে দিক। এখন ও অস্বীকার করছে, এখন ও সম্পূর্ণ অস্বীকার করছে। আমার নাম পিন্টু বিশ্বাস, আর ওর নাম পম্পা বিশ্বাস। ও এখন সম্পূর্ণ অস্বীকার করছে। যে ভাড়া বাড়ি থাকি, সেই ভাড়া বাড়ি আমি সেই যে মালিককে আমিও ফোন করছি, সেই মালিকের সাথে কথা বলুন, সেই মালিকও বলবে 6 বছর ওদের বাড়িতে স্বামী স্ত্রী। সে ওকে আমি কালী মন্দিরে বিয়ে করেছি, শুধু আমি রেজিস্ট্রিটা করিনি বলে আজ আমার এই দশা। না, 6 বছরের সম্পর্ক ছিল। কতদিনের সম্পর্ক ছিল? কতদিন ছিল?
অত কিছু বলতে আমি বাধ্য না। আপনার সাথে কি সম্পর্ক ছিল ওর? না, তাহলে ও এখানে আপনার বাড়ির সামনে এসে শ্বশুরবাড়ির সামনে এসে ধর্ণা দিচ্ছে? ছিল এখন আর নেই, আগে ছিল। আচ্ছা, এখন কে হচ্ছে ওর দাবিটা কি? ও কি বলছে আপনাকে? ওর দাবি ও কি বলছে আপনারা তো শুনছেন। আচ্ছা, আপনার কি কোনো অভিযোগ আছে? মানে আপনার বাড়ির সামনে এসে এরকম করলে আপনি কি কোনো অভিযোগ করবেন? আমি চাই এটা দ্বিতীয়বার আর রিপিট যেন না হয়। অভিযোগ করবেন কি থানাতে? হ্যাঁ কি না? সেটা আমরা থানাতে জানাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।